আমি সেরা মানুষ, এখনো বিয়া শাদী করছি না, কিন্তু 8-10 বছর পরে তো করবাম। চেঞ্জই হয়ে যায় কিনা, মা বাপরে কি দিতে পারি কিনা, নাকি বইয়ের বক্ত হয়ে যায় তা তো জানি না। এই কারণে আমি আম্মুরে কইলাম বা আমার ফ্যামিলিরে কইলাম যে আমার বিয়ার আগে আমি চাইম তোমরা সব ইচ্ছা সমস্ত কিছুতে পরিপূর্ণ করে রানির। আল্লাহ যদি আমার সেই তৌফিক দেয় আমি চেষ্টা করব তোমরা সব কিছু দেওয়ার। এই কারণে গাইজ আমি চিন্তা করলাম আম্মুরে কি দেওয়া যায়, দিব আর কি। মহিলা মানুষের কি আর পছন্দ, ঘরের ফার্নিচার, ঘরের আসবাবপত্র, এছাড়া কিছু গয়না গাড়ি, এই সেই। তো অত বড় সামর্থ্য তো আমার হইছে না, তো ছোটখাটো সামর্থ্যের মধ্যে চিন্তা করলাম কি দেওয়া যায় আম্মুরে। পরে গাইস আম্মু লাগে একটা ডিভান সোফা কিনলাম। আমি জানি আম্মু খুশি হইব, কিন্তু কামটা যে করছি আম্মুরে না জানাই এই দেন ব্যানগাড়ি থেকে আম্মু উপরে থেকে আমার উপরে যে সাউনিটা দিছে রে বাবা, আমি তো কইতাছি আম্মুরে না জানাই যে আমি এত বড় কাজটা করলাম। কি বান হয় আম্মু, কি বান কয় গাইস, যে বাসায় রইছে আমার দিকে আম্মু সাউনি দিকে তো আমার কইলজার মধ্যে ওয়াটার নাই। এখন আম্মেরাও কইতে পারেন তাহলে তুমি না জানাই কেন লাগে এত বড় কাজটা করলা। আরে ভাই গিফট দিতেছি, গিফট যদি জানাইয়া দেই তাহলে এটা গিফট কেমনে হইলো? যেই কারণে কেউ না জানায় কাজটা করতে হইলো। আমি কাউসারও জানাইছি না, এই দেন কাউসারও সোফা দেখে একদম হা করে চায় রইছে। আম্মা না ফাউডি ধরি মাফ করে দো, তোমার না জানো তোমার একটা কাজ করিয়েছি। আম্মা না তোমার লাগে তো কইছি গুছাইও না। হ্যাঁ এটা কইতে কইতে দেখি বেড়াই ন আমার এই সোফা বাসার ভিতরে লয়ে আসছে। ভাই গো কষ্টের টে আস্তে আস্তে না মানে গো, ও আস্তে আস্তে দেবেন যে টুক খারাপ লাগে না যে ভাই, ফুলের টুক খারাপ লাগলে আমার কইল জাড়াত লাগবো। আম্মু নাও তোমার দেখাইতাছি, আগে এটা তুই লই, তুমি না দেহ তোমার পছন্দ হয়েছে কিনা, খালি আগে জানাও পছন্দ হয়েছে না পছন্দ হয়েছে না। আরে বা আউসে কারে রয়েছে কে রে আমার উপরে রাগে কি করতেছে, কই তুই তো সাহসটা তোর কইলজাটা বেশি বড় হয়েছে এই শিখে বা তোমার গিফট দিতেছি এনো কইলজা বড় আর কি আছে আর না আছে আমি এটা বুঝতে পাইলাম না। তুমি দেহ তুমি খুশি হয়েছো কিনা, সবকিছু এলো। আম্মু আমার কইতাছে নতুন সোফা আনছিস, কিন্তু আমার এই সোফাটি যে নষ্ট করতেছস তোরা বিড়ালে টিড়ালে সবাই কি করবা। আমি কইছি আম্মু তোমার সোফা নষ্ট হইতো না, দেহ তোমার সব সোফা লাগিয়া আমি কভার লই আইছি, কভার এই দেহ তোমার এটা ডাইকে দিবা, কোনো ময়লা নাই জলা নাই। শুধু এই টিটিবিল না তো, আমি কি কি আনছি তুমি জানো? এই দেহ পুরা একটা ব্যাগ আনছি, ব্যাগ মানে কি ব্যাগটার ভিতরে তোমার সোফা সেটের সব ডি কভার আছে। তোমার সোফা আর নষ্ট হইতো না, নতুনই থাকবো। আমরা ফাড়ি দুরি গুড়ি বিড়াল টিড়াল কিছু করুক কিচ্ছুতেই নষ্ট হইতো না। পরে আম্মুর লাগানি শুরু করে দিলাম, কিছু আমি একলা পারতাম না, এটি তো অনেকটি জিনিস, আমার একটু চেষ্টা আমার একটু সাহায্য করানো লাগবো আর কি। পরে আম্মু মিললে আমরা করলাম। এই দেখো ওইসে হন খুশি হইছ তোমার কভারটি দেখে, শুধু সোফার কভার নাই দেখো তোমার লাগে আমি চেয়ারের কভার অর্ডার করছিলাম। এই যে দেখো তোমার পুরান ডাইনিং টেবিলের চেয়ারটি নতুন করে দিলাম কভার করিয়া। গাইজ আপনারাও কিন্তু এমনি আপনারা ঘরের পুরাতন আসবাবপত্র গুলারে ডাকিয়ে দিতারেন, আবার নতুন আসবাবপত্র গুলারেও ডাকিয়ে রাখতারেন যাতে নতুন থাকে। আমি এই সোফার কভারটা অর্ডার করছিলাম আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন, এই পেজটা থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিলাম। আমি যে সুপার কভারটা বানাই আনছি এটা কিন্তু অরিজিনাল তুর্কি স্ট্রেচ ফেব্রিক দিয়া। এটা কিন্তু আসলে আমি যে পেজটা থেকে অর্ডার করছি তারা 2020 সাল থেকে আপনার ব্যস্ত আছে, মানে কি এটার মধ্যে কপি হওয়ার কোনো সুযোগ নাই, আপনারা নিঃসন্দেহে এটা থেকে অর্ডার করতে পারেন। কিন্তু চিন্তা করতেছি যে এটা রাখছি গাইস কেমন ব্যাকআপ লাগতেছে, এটা কি করা আমরা মাহি বলতে আমার বন্ধু আর কি বললাম দর বেড়া তুই আমার লোক একটু কাম করে আমার সাহায্য কর, দেখছিস তো গামতাছি একটু সুন্দর করে গুছাই এই সেই কইয়া সুপারি লারানি শুরু করে দিলাম। মানে কি ডিভানটা আমি যে জায়গায় রাখছিলাম এই জায়গা সোফাটা নিতেছি গা, আর সোফার জায়গা নিতেছি ডিভান্ডারে একটু চেঞ্জ করে দেখতেছিলাম আর কি কেমন হয়। আচ্ছা সবাই মিলেমিশে তো কাজটা করি গুছাইলামই, কিন্তু দেখি কেমন একটা ব্যাকআপ লাগে। কারণ কি এই যে সুপার ফিশন সাইডে দেখা যায়, যে কারণে রুমের গেট আপটাই গেছে গা। আম্মু আমার বক্তাছে হ্যাঁ তুই আমার ড্রয়িং রুমের নষ্ট করছস, এটির আবার আগের জায়গাত নে, আর এই ডিভানটা তুই নিয়ে আমার লাগে আনছস, যা তুই আমার বেডরুমে রাখ। আমি কইলাম আচ্ছা আম্মু তোমার লাগে যেহেতু আনছি তুমি যেরকম তো এটাই তোমার রুমে নিয়ে আমি রাখতেছি। চিন্তা করো না আম্মু, তুমি যদি কো তোমার এই বেডরুমটা আমি পুরা রাজকীয় ভাবে সাজাইয়া দে, মাল্লা যদি তৌফিক দান করে। এই নাও তোমার এই যে ডিভান সোফা তোমার রুমে নিয়ে তৈলাম, কিন্তু নিতে দুঃখ হয়ে যাচ্ছি রে। ওহন গাইস আম্মুরে যাইতেছিলাম কেমন হয়েছে, এখন অবশেষে আম্মু খুশি কয় হ্যাঁ এই তো বেড়া করে জাগা মতো তৈছস, ঠিক জায়গাটা তৈছস। কইলে কইছে আয় আমার লোকে বয়া দেখবেন কি খুশি রে বাবা রে বাবা, মানে মারে এমন খুশি দেখলে কার না ভালো লাগে। যাক আমিও চেষ্টা করতেছি আমার একটু খুশি করার, আমার লাগে একটু দোয়া রইন যে আম্মু তুমি একটু দোয়া গো তোমার সন্তান আনছি তখন যাক জায়গা মতো আইছে, আম্মু খুশি আমিও খুশি। আর এই সোফাটি আগে যেমনি আসিন যে গেটাপে আসিন যে স্টাইলে আসিন এই স্টাইলে রাখার পরে দিয়ে সুন্দর লাগছে, আর কভারটি লাগানোর পরে সৌন্দর্য অন্যরকম হয়ে গেছে একটা। আপনারা অর্ডার করে লাইন যে ডিসক্রিপশনে মেনশন করা আছে পেজটা। তো গাইজ ভিডিও করতে করতে গাইমে গেছি, আম্মুর একটু গিফট দেওয়ার চেষ্টা করছিলাম আর কি খুশি করার। জানি না আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিন, ভিডিওটাতে একটা লাইক করে দিন। হ্যাঁ দেখো আপনার সাথে নেক্সট ভিডিওতে। হ্যাঁ আজকে যাই, আসসালামু আলাইকুম, বাই বাই।